আসসালামু আলাইকুম। যে বাচ্চাগুলো দেখতেছেন, বাচ্চাগুলোর বয়স আজকে 11তম দিন। খুব ঠান্ডা, কুয়াশা, এমন অবস্থা। 11তম দিন, তারপরেও বাচ্চাগুলো জ্বর হয়ে থাকে। দেখেন, 3টা বুডার জ্বালাচ্ছি, 3টাতেই 200 ওয়াট করে 12টা ভাল্ব আছে। আর এরপরও আবার কয়লাও হিট দিচ্ছি, 2টা কানাস। তারপরেও ঘর গরম হয়, আবার কিছু সময় পর আবার ঠান্ডা হয়। বাচ্চাগুলো জ্বর হয়ে থাকে। এই যে এখন জ্বর হয়ে আছে, পানি খাইছে, পানি খেয়ে আবার সবাই একটু আগে ছাড়াইছিল, পানি খেয়ে আবার সবাই জ্বর হয়েছে। আগুনের হিটটাও একটু কমে গেছে, তো এই জন্য। তো অনেক ঠান্ডা, অনেক কষ্টকর লাগতেছে। কালকেও যে লিটারগুলো দেখতেছেন, এইগুলো তুষ, এই তুষগুলো চালনা দিয়ে চেলে দিছি, মানে ময়লাটা বাহিরে ফেলে দিছি, আবার নতুন করে এগুলো দেওয়া হয়েছে। এরকম একটা সিচুয়েশনে বাচ্চাগুলো আছে। এখন ওদের উচিত, মানে ওদেরকে খোলামেলা জায়গায় রাখা, পর্দা খুলে রাখা, কিন্তু পর্দা তো খুলতেই পারতেছি না। শুধু দুপুর টাইম একটু খুলি, পর্দা না খুললেও পেটে পানি জমা হবে, আবার পর্দা খুললেও ঠান্ডা লাগবে। এরকম একটা সমস্যা। দেখেন, ঘরের মধ্যেও আবার শাড়ি কাপড় দিয়ে আর একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ভিতরে বেশি বাতাস প্রবাহিত না হয়। তো এই শীতের মধ্যে খুবই কষ্টকর। যারাই বাচ্চা উঠাইছেন, একটু ভালো করে লালন পালন করবেন, কষ্টটা একটু বেশি করা লাগবে। তাছাড়া বিপদের আশঙ্কাটা বেশি, কারণ খুব অতিরিক্ত ঠান্ডা। এই ঠান্ডা মুরগি পালন করা খুবই সমস্যা। যদি একটু পানি দেওয়া দেরি হয় তাহলেও সমস্যা, মানে 1 ঘন্টা পানি গরম থাকে, তারপরেও আবার খুব ঠান্ডা হয়ে যায়। চেষ্টা করবেন 3-4 ঘন্টা পর পর পানি দেওয়ার। তাছাড়া পানি যে হারে ঠান্ডা হয়, পানির মধ্যে হাত দিলেও মনে হয় যে হাত কেটে যাচ্ছে, এরকম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। মুরগিগুলো ভালো করে লালন পালন করবেন। সবারই যেহেতু অনেক আশা আকাঙ্ক্ষা, যারা এটা করে তারা নিজেরাই বুঝবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।